নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদেরও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় কর্মীদের তথ্য দাবি করেছেন তিনি। ঠিক কি অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নেব। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, একেবারে দেখো, আজকের যে মঞ্চ, সেই মঞ্চ থেকে কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইলেকশন কমিশনকে কিন্তু কার্যত বলা যেতে পারে যে প্রবল আক্রমণ শানাচ্ছেন তিনি ইলেকশন কমিশনের দিকে, যেখানে তিনি কার্যত ইলেকশন কমিশনের তরফে যারা এক্ষেত্রে তিনি প্রশ্ন তুলছেন যে যারা এক্ষেত্রে হিয়ারিং এর সময় কাজ করতে আসবেন, যাদেরকে নিযুক্ত করা হচ্ছে, তারা কার্যত কিন্তু হচ্ছে বিজেপির লোক। এবং এখান থেকে তিনি প্রশ্ন তুলছেন যে তারা কি বাংলার ভাষা জানে? মানুষ কি বলছে হিয়ারিং এর সময় সেটা তারা কি করে বুঝবে? সেই ভাষা কি তারা জানে? তাহলে সেক্ষেত্রে কি করে তারা হিয়ারিং করবে? অন্য রাজ্যের লোক এসে এখানে হিয়ারিং করবে এখানে। এবং এক্ষেত্রে তিনি বলছেন যে তিনি শুনেছেন যে বেশ কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারকেও কিন্তু কার্যত এখানে নিয়োগ করা হচ্ছে এই কাজগুলো করার জন্য। এবং তারা কারা? তিনি বলছেন তার কর্মীদের যে এক্ষেত্রে তার কাছে তার ফুল ডিটেল থাকা দরকার যে এই কর্মীর, এই অফিসাররা যাদেরকে এক্ষেত্রে বিএলও কাজের জন্য যাদেরকে নেওয়া হচ্ছে তারা কারা, তার ফুল ডিটেল যেন তার কাছে পৌঁছায় সেই নির্দেশ দিচ্ছেন তিনি। ফলে একদিকে যখন তিনি ইসিআই এর যে ভূমিকা, সেই ভূমিকার করার সমালোচনা করছেন, ঠিক তখনই কিন্তু পাশাপাশি এক্ষেত্রে তার স্পষ্ট বক্তব্য বিভিন্ন ক্ষেত্রে যারা মাইক্রো অবজারভার অন্যান্য সাধারণ অবজারভার হিসেবে যারা আসছেন প্রত্যেকের যে ভূমিকা, সেই ভূমিকাও কিন্তু কার্যত সন্দেহের ঊর্ধ্বে নয়, এমনটাই কিন্তু তার বক্তব্য। সঙ্গে থাকো। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাই। আবার মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপি দলাল দিল্লির লোকেরা। সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মথুয়া, না বোঝে রাজবংশী, না বোঝে কামতাপুরি, না বোঝে লেপচা, না বোঝে নেপালি। সেগুলো কি করবে? খাবে না খই চড়াবে? কোনটা করবে জিজ্ঞেস করুন। তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং না হলে ইয়ারিং দিয়ে দিন একটা করে। আমি আবারও শ্রেয়সীর কাছে যাবো। শ্রেয়সী, দেখো, বিএলওদের নিয়ে এই একই অভিযোগ বিজেপির তরফ থেকে তোলা হয়েছিল যে তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন। এখন অবজারভার নিয়ে একই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। একেবারে দেখো, কার্যত তার যেটা তিনি আজকে কিন্তু বারে বারে দেখা গিয়েছিল যে তিনি তার বক্তব্যের সময় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেই ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার দিকে তিনি কার্যত কিন্তু তিনি তার বিরুদ্ধে তার তীব্র যে প্রতিবাদ, সেই প্রতিবাদ শানাচ্ছেন তিনি, যেখানে তিনি স্পষ্টত বলছেন যে এই ধরনের ইলেকশন কমিশন তিনি কখনো দেখেনি। কখনো তার ভূমিকা নিয়ে তিনি বলছেন যে এটা অপদার্থ ইলেকশন কমিশন, বিজেপির হয়ে কাজ করছে। তার পাশাপাশি যখন তিনি বলছেন এই কথা প্রসঙ্গে, তিনি বলতে বলতে তিনি কার্যত যারা অবজারভার হিসেবে কাজ করবেন, সাধারণ অবজারভার বা মাইক্রো অবজারভার, তাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলছেন, যেখানে তাদের সঙ্গে সরাসরি বিজেপির যোগ আছে এমনটাও কিন্তু তিনি দাবি করছেন। এবং কারা কারা, কোন কোন ডিপার্টমেন্টের অফিসাররা এখানে এসে এই মাইক্রো অবজারভার বা এই ধরনের পদে তারা কাজ করছেন বা বিএলও হিসেবে কাজ করছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের কোন কোন লোকেদের নিয়োগ করা হচ্ছে, তারা স্পষ্টত তিনি তথ্য চাইছেন সমস্ত কর্মীদের কাছ থেকে এবং তাদের উপরে নজর রাখার কথাও কিন্তু কার্যত তিনি বলছেন। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাই। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন যে দাবি তিনি করছেন, যে অভিযোগ তিনি তুলছেন যে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন গোটা বিষয়ে চক্রান্ত করছেন, বাংলায় বদনাম করার চেষ্টা করা হচ্ছে, অনুপ্রবেশকারী সেই অর্থে খুঁজে পাওয়া যায়নি এবং বাঙালি অবাঙালি আবার সেই তথ্য সামনে আনলেন এবং এই শুনানির নামেও কোথাও গিয়ে কারচুপির একটা সম্ভাবনা থাকছে, এমনই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে যাদেরকে অবজারভার নিয়োগ করা হচ্ছে, যাদেরকে শুনানির কাজে ব্যবহার করা হবে, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।